আলহামদুলিল্লাহ, আজকে বাদ জোহর থেকে আমাদের শরীয়তপুর জেলা জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ শরীয়তপুর জেলা শাখার কার্যনির্বাহী কমিটি এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের একটি জরুরি পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। এই সভায় আমাদের বাংলাদেশ জমিয়ত উলামা ইসলাম জাতীয়তাবাদী দল বিএনপির সাথে নির্বাচনে জোট করেছে। এই জন্য আমরা শরীয়তপুর জেলার পক্ষ থেকে আন্তরিকভাবে তাদেরকে মোবারকবাদ জানাই। তবে আমাদের দীর্ঘদিনের দাবি ছিল যে আমরা শরীয়তপুর জেলায় দীর্ঘদিন যাবৎ কাজ করতেছি। এই জন্য আমাদের শরীয়তপুর জেলার কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা জিয়াউল হক কাসেমীকে আমরা প্রার্থী হিসাবে সিলেক্ট করেছিলাম এবং দীর্ঘদিন যাবৎ এখানে এই নির্বাচনী কার্যক্রম তিনি পরিচালনা করে আসছে। তো সেই হিসাবে শরীয়তপুরে একটি অবস্থান তৈরি হয়েছে জমিয়তের, যে এখান থেকে আমরা দাবিও করেছিলাম যে এই সিট যেন আমাদেরকে দেওয়া হয়। তো এই জন্য আমরা এখনও ওই দাবি আমাদের অব্যাহত আছে। আমরা দাবি করব যে এই সিট যেন আমাদের দেওয়া হয়। সেবা, জনসেবা, আর্থিক সেবা, আর্তমানবতার কাজ করে আসছেন। ইতিমধ্যে তার শিক্ষাগত যোগ্যতা, মাদ্রাসা পরিচালনা, দল পরিচালনা, বিভিন্ন বিষয়ে যথেষ্ট যোগ্যতা স্বাক্ষর প্রমাণ রেখেছেন এবং জনগণের আস্থা অর্জন করতে পেরেছেন। সেই হিসাবে আমরা প্রত্যাশী ছিলাম যে তাকে দিয়ে আমরা এই আসনে নির্বাচন করাবো, কিন্তু কেন্দ্রের সিদ্ধান্তকে আমরা মেনে নিব, ঠিক আছে, কিন্তু আমাদের এই মনের আস্থা যে একটা ছিল সেটা আমরা অত্যন্ত মর্মাহত হয়েছি, যেহেতু এই জনগণের জিনিসটাকে আমরা বহিঃপ্রকাশ করতে পারছি না। এই জন্য কেন্দ্রের কাছে আমাদের কাছে আবেদন থাকবে, আমরা যেন এই সিটটাকে পুনর্বিবেচনা করার জন্য আহ্বান জানাচ্ছি। যদি সেটা আমরা না হয়, তাহলে যদি উনি স্বতন্ত্রভাবে কোনো নির্বাচন করেন তাহলে সে দায় দায়িত্ব। জি হুজুর, তাহলে কি আপনি জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ শরীয়তপুর জেলা শাখার পালং জাজিরা 1 আসন নির্বাচন আপনি করতে চান? আলহামদুলিল্লাহ, ইতিমধ্যেই আমাদের জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি দলের সাথে নির্বাচনী সমঝোতা করেছে। আমরা এটাকে ধন্যবাদ জানাই। তবে দীর্ঘদিন যাবৎ যেহেতু আমি এই সিটে পালং জাজিরা এই শরীয়তপুর 1 আসনে কাজবাজ করতেছিলাম, পরিচালনা করতেছিলাম, সেই হিসাবে আমাদের শরীয়তপুরবাসীর প্রাণের দাবি এই সিটটা আমাদেরকে জোটের পক্ষ থেকে দেওয়া হোক এবং আমরা এখনো এই দাবির উপর অটল আছি। এখনো আজকের এই মজলিস থেকেও এই দাবি জানাচ্ছি যে আমাদের এই সিটটাকে অর্থাৎ শরীয়তপুর 1 আসনকে পুনর্বিবেচনা করা হোক, অন্যথায় আমরা স্বতন্ত্র নির্বাচন করতে বাধ্য হব ইনশাআল্লাহ।